আমি গত রমজানে যে ছেলেটাকে নিয়ে এসেছিলাম আমার সাথে তারাবি পড়ার জন্য, আমার মাদ্রাসার ছাত্র রুহুল আমিন, আপনারা তার তেলাওয়াত শুনে দুই একজন তাকে পুরস্কারও দিয়েছিলেন, তার হাতে টাকাও দিয়েছিলেন। সেই ছেলের একটা মাত্র ভাই, বাবা একদম বৃদ্ধ হয়ে গেছে, একদমই লাঠি ভর দিয়ে ছাড়া চলতে পারে না। একই ভাই যুবক মানুষ, সম্ভবত 32 বছর মতো বয়স হবে, শেখপাড়ায় চাকরি করে এবং ইসলামী আন্দোলনের কর্মী, খুব ভালো একজন মানুষ। আমার সাথে গত কয়েকদিন আগে ফোনে কথা বললেন যে ভাই রুহুল আমিন অসুস্থ, আমি এখন দিয়ে আসতে পারছি না, সোমবারের দিন তাকে দিয়ে আসবো। ভালো কথা, আসবেন। সোমবারে দিয়ে গেল, বুধবারে সকাল থেকে আমার খুব খারাপ লাগছে যে কি এরকম হচ্ছে কেন, কি হলো, কি হচ্ছে। একটু বিশ্রামে ছিলাম, হুট করে উঠেই ফোন এসেছে। ফোন রিসিভ করতে পারেনি, SMS দিয়েছে যে হুজুর রুহুল আমিনের ভাই মারা গেছে। আমি তো আসমান থেকে পড়েছি, রুহুল আমিনের ভাই মারা গেছে মানে কিভাবে মারা গেল? খবর পেলাম যে ভাত খাচ্ছিল, ভাত খাওয়া অবস্থায় অফিস থেকে ফোন এসেছে, শেখপাড়ায় আসতে হবে 10 মিনিটের মধ্যে। ওর বাড়ি হচ্ছে হরিণাকুণ্ডেও, আপনার গাংপাড়া, রামনগর বটতলা গাংপাড়া, ওখানে বাসা। ওখান থেকে ফোন দিয়েছে, ভাত অর্ধেক খেয়েই উঠে পড়েছে, উঠে গাড়িতে টান দিয়েছে, হিরো হোন্ডা গাড়ি টান দিয়েছে আপনার হরিণাকুণ্ডর মধ্য থেকেই, মাঠের মধ্য থেকে একটা ওই যে লাটাহাম্বা গাড়ি যেগুলো মাটি টানে, ওই গাড়ি সরাসরি মেরে দিয়েছে, জায়গায় মারা গেছে। বুকে ডান সাইডে দেখলাম আঘাত লেগে ভেঙে চুরে একেবারে গুঁড়ো, জায়গায় শেষ। ওর বাবা আমার হাত ধরে কান্না করছে আর বলছে, বাবা আমার একটা মাত্র ভরসা ছিল এই ছেলে সংসার চালাতো, এই ছেলের উপরে সব দিয়ে দিয়েছিলাম, এই সংসার চালাতো, এই সবকিছু করতো। ওই ছেলের 3.5 বছর একটা বাচ্চা আছে, 3.5 বছর বয়স ছেলেটার, ওর বাচ্চা আছে একটা 3.5 বছর। আর ওই ভাই, ছোট ভাই আমাদের ছাত্র, সংসারে বাপ মা দুইজনই বিছানায় পড়া, একটা ছেলেও সংসার চালাচ্ছিল, সেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। রুহুল আমিনের মাথায় হাত দিয়ে বললাম যে তোমার উপর এখন সব দায়ভার, তোমাকেই সামলাতে হবে। ও আমার জড়ি ধরে কাঁদছে আর বলছে, ওস্তাদ জি এই বয়সে আমার এত কঠিন পরীক্ষা দিতে হবে আমি কল্পনাও করতে পারিনি। কান্না থামানো যাচ্ছে না, আব্বা আম্মা কান্না, সবাই কান্না। এই যে অবস্থা, এইরকম যুবক তাগড়া মানুষ যাচ্ছে অফিসে, কলিগ ফোন দিয়েছে, সেই কলিগের ফোন পেয়ে দৌড় দিয়েছে, 10 মিনিট সময় নিয়েছে। কলিগ উনার এসে বললো আমরা 10 মিনিট পর আবার ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরও ফোন আর রিসিভ করে না। 15 মিনিট পর আবার ফোন দিয়েছি, দেওয়ার পর অন্য কেউ রিসিভ করে বলছে যে যাকে ফোন দিচ্ছেন সে এখন বিপদগ্রস্ত, সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 10 মিনিটের ব্যবধানে মানুষটা দুনিয়ার থেকে চলে গেল। এমনও তো হতে পারে আমার আপনার হায়াত আজকেই শেষ হতে পারে, পারে কি পারে না? পারে। এই জন্য কখন হায়াত শেষ হয়ে যাবে, কখন আপনি মৃত্যুবরণ করবেন, কখন মারা যাবেন, এর কোনো নিশ্চয়তাই নেই। আপনি জুম্মার নামাজ শেষ করে বাড়িতে যাবেন, এর কোন নিশ্চয়তা আছে? আজকে এই বৃষ্টির কারণে অনেকেই জুম্মায় আসবেন না, অনেকেই জুম্মার নামাজে হাজির হবেন না। এমনও তো হতে পারে জুম্মার নামাজে হাজির হননি, বিছানায় শুয়ে আছেন আরামসে, ওই বিছানা থেকে উঠতেও পারবেন না, বিছানায় আপনি পড়ে আছেন। হতে পারে কি পারে না? পারে। এই জন্য মৃত্যু এমন এক অবধারিত সত্য, ধ্রুব সত্য, এত কঠিন সত্য যে মৃত্যু থেকে আপনি কখনো কোনোভাবেই নিষ্পত্তি পেতে পারেন না। যখন তখন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ভাবে, যে কোনো পর্যায়ে আপনার মৃত্যু চলে আসতে পারে। আর আপনি মারা গেলে আর কোনো সমাধান নেই। মারা যাওয়ার পরে আপনার নিয়ে আমি যতই কান্নাকাটি করি আর যতই আল্লাহ আল্লাহ করি, আপনার আমল আপনার সাথে চলে গেছে, আপনার আমল আপনার সাথে চলে গেছে। মৃত্যু জীবন শেষ নয়, মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যু শুরু হয়ে গেল, মৃত্যু হয়ে যাওয়ার পরে একটা নতুন জীবন শুরু হলো, যেই জীবনের শেষ আর কোনোদিন হবে না, অনন্ত জীবন। আপনার সাথে কিছুই তো গেল না, গেল আপনার কর্মফল, গেল আপনার আমল নামা, আপনার কৃতকর্ম। যদি কৃতকর্ম ভালো হয় আপনি আজীবন ভালো থাকবেন, যদি কৃতকর্ম খারাপ হয় আজীবন খারাপ থাকবেন। আপনাকে বাঁচানোর মতো ক্ষমতা আমারও নাই, এই দুনিয়ার কারোর ক্ষমতাও নেই আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আবার জান্নাতে নিয়ে যাবে, পারবে না।
এই জন্য সাবধান হতে হবে। আজ এবং এখনই, আমি আমাকেও বলছি, আজ এবং এখনই আমাদের সাবধান হওয়া প্রয়োজন, আমাদের একটু বিবেক করা প্রয়োজন, আমাদের দরকার আমরা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধানগুলো আছে সেগুলো মেনে নিতে পারি। আল্লাহ যেন আমাদের 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসাবে কবুল করে নেন, সকলে বলছি আমিন। আজকে আলোচনার বিষয় হচ্ছে সুন্নাত, জামাত ও ফিরকা। খুব গুরুত্বপূর্ণ, শোনেন। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে সূরা আলী ইমরান 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, আল্লাহর দড়ি দৃঢ়ভাবে ধারণ করো, সমবেতভাবে, জামাতবদ্ধভাবে, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এটা কে বললেন? একটু কথা বলেন, কে বললেন? আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা শক্তভাবে, মজবুতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, একতাবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে, এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, মতভেদ করো না, দলের মধ্যে ফিরকা তৈরি করো না, ভেদাভেদ তৈরি করে নিও না, সমাজে বিশৃঙ্খলা তৈরি করো না। তোমরা একে অপরে একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। যদি এই রজ্জুকে আঁকড়ে ধরতে পারো, দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে এই রজ্জু থেকে বিচ্ছিন্ন করে জাহান্নামে নিতে পারবে না। একবার জোরে বলুন আল্লাহু আকবার। শুনুন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, সূরা আনামের 159 নম্বর আয়াতে বলেছেন, যারা তাদের দিনকে বিভক্ত করেছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এগুলো। আল্লাহ বলছেন যারা তাদের দিনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার নয়, তাদের বিষয় আল্লাহর ইখতিয়ারভুক্ত। আল্লাহ তাদেরকে তাদের কর্ম সম্বন্ধে অবহিত করবেন। তার মানে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, যারা নিজেদের মধ্যে দলাদলি তৈরি করে ফেলেছে, যারা নিজেদের মধ্যে ফিরকা তৈরি করে ফেলেছে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তাদের বোঝাপড়া তোমার সাথে না, তাদের বোঝাপড়া আমার সাথে। তারা যে বিভেদ সৃষ্টি করে যে কর্ম করলো, দলাদলি করে যে কর্ম করেছে, এই কর্মের ব্যাপারে আমি তাদের সাথে বোঝাপড়া করবো। এটা কি সহজ কথা না কঠিন কথা? কঠিন কথা। আপনার এই সমাজের মধ্যে আওয়ামী লীগ আছে নাকি? আওয়ামী লীগ চলে গেছে সব? কথা বলে না। আওয়ামী লীগ আছে না নেই? যারা আওয়ামী লীগ করতো তারা এখন বলছেন আমরা আওয়ামী লীগ করি, কিন্তু আওয়ামী লীগ যারা করতো তারা কি কুতুবপুর থেকে চলে গেছে নাকি? 17 বছর তো আওয়ামী লীগ করেছে তারা, এই কুতুবপুরে আছে তারা, যদিও পরিচয় এখন গোপন। বিএনপির লোক এই গ্রামে আছে না নেই? বিএনপি তো সব এখন এই গ্রামে আছে না? মানে কথা বলেন, কথা বলেন, আছে না? আছে। জামাত আছে, এরপরে চরমোনাই আছে, ফুরফুরা আছে, সবাই আছে। এই গ্রামে হাতে গোনা এক ঘর মতো হিন্দু আছে আমার জানা মতে, ওই কর্নারে, সেই টিক্কার বাজারের পাশে। আর কোন হিন্দুকে মধ্যখানে আছে নাকি? কথা বলেন, আছে নাকি? সবাই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, এরপরে জাসদ হোক, বাসদ হোক, চরমোনাই হোক, ফুরফুরা হোক, যত দলই আমরা থাকি না কেন, আমাদের মূল কিন্তু এক জায়গা। মূল কয় জায়গা? আমরা সবাই আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান, সবাই আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামের সন্তান। আমাদের সবার জাতির পিতা একজন, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা দল আওয়ামী লীগ করলেও, বিএনপি করলেও, জামাত করলেও, জাতীয় পার্টি করলেও, আমরা মুসলিম হিসাবে সবাই এক দলের মানুষ, এক ফেরকার মানুষ। আমাদের মধ্যে কোন রকমের মতভেদ, মনোভেদ এটা থাকা আল্লাহ পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে আপনার জন্য 3.5 হাত বরাদ্দ, আওয়ামী লীগের জন্য 3.5 হাত বরাদ্দ। আমি জামাত করি বলে আমার কি বেশি করে পড়বে নাকি? আমার মাটি বেশি করবে নাকি? আমার জামাত করলেও ওই 3.5 হাত, ফুরফুরা করলেও 3.5 হাত, আওয়ামী লীগ করলেও 3.5 হাতই দেবে, বেশি কম নেই এখানে। সবাই মরার পরে আর মরার আগে যাই বলেন, আমাদের মূল এক জায়গায়। এই জন্য আল্লাহ নিজে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, আল্লাহর রজ্জুকে তোমরা সমবেতভাবে, জামাতবদ্ধভাবে আঁকড়ে ধরো। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। শুনুন, আমি একটা হাদিস বলছি আপনাদের সামনে। আরো অনেকগুলো হাদিস আছে, সময় সংক্ষিপ্ত, এই সময়ের মধ্যে বলার চেষ্টা করছি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসরায়েলের সন্তানেরা 72 দল হয়েছিল। তার মানে বনি ইসরায়েল যুগে দল হয়েছিল 72টা। কয়টা? সবাই বলেন কয়টা? 72টা। এই যে হাদিসটা এখানে আছে, এটা আপনার তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন ইসরায়েল সন্তানগণ 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? বনি ইসরায়েল যুগের লোকেরা 72 দলে বিভক্ত ছিল, আর আল্লাহ রাসূল বলছেন আর আমার উম্মতরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? 73 দলে। আর আপনি যদি বলেন যে দল তো 73 এখনো হয়নি মানে দল খোঁজেন তো আপনি। বাংলাদেশে কয়টি দল আছে? বাংলাদেশে পীরই আছে 48,000। কয় হাজার? 48,000 পীরের মতামত 48 রকম, 48,000 রকম। এই যে ব্যাপার।